আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে অনেক হতাহত। ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির হুমকি দিয়ে বিক্ষোভকারীদের নাশকতাকারী বললেন খামেনি। জাপানে ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়ের জন্য বড় সংকট কবরস্থানের অভাব। প্রবাসীরা চাইছেন দ্রুত সমাধান। কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক পদক্ষেপ বন্ধে আলোচনার প্রস্তাব সিনেটে পাস। কারাকাসে মার্কিন তদারকি চলতে পারে বছরের পর বছর। এবং নিউ ইয়র্কে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য সার্বজনীন শিশু যত্ন নিশ্চিত করতে রাজ্য সরকারের উদ্যোগ। হাজারো কর্মজীবী পরিবারের স্বস্তি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। আন্দোলনের 12তম দিনে সংঘর্ষে অন্তত 45 বিক্ষোভকারী নিহত হয়েছে। এই অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। বিস্তারিত জানাচ্ছেন মীর আমিরুল আলম। অর্থনৈতিক সংকটের জেরে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ইরানের নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি ইরানিদের রাস্তায় নেমে আসার আহ্বান জানায়। পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরান সরকার। এ অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি দেশ জুড়ে চলমান বিক্ষোভের মধ্যে একতা বজায় রাখা ও বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষণে বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন, রেজা শাহ বা মোহাম্মদ রেজা শাহের মতো শাসকরাও তাদের অহংকার চরম শিখরে পৌঁছে পতনের মুখোমুখি হয়েছিলেন। ট্রাম্পের পরিণতিও একই হবে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরানি নিরাপত্তা বাহিনী যদি আন্দোলনকারীদের উপর আবারও হত্যাযজ্ঞ চালায় তবে যুক্তরাষ্ট্র তার কঠোর জবাব দেবে। এদিকে ভাষণে খামেনি অভিযোগ করে বলেছেন, বিদেশি মদতপুষ্ট শক্তিগুলোর বিরুদ্ধে ইরানকে অস্থিতিশীল করা হচ্ছে। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তবে অস্থিরতার মুখে ইরান পিছু হটবে না। এজন্য তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মীর আমিরুল আলম, চ্যানেল আই। জাপানে ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়ের জন্য বড় সংকট হিসেবে দেখা দিয়েছে কবরস্থানের অভাব। মোট জনসংখ্যার প্রায় 5% মুসলমান হলেও তাদের কবরস্থান না থাকায় চাপের সম্মুখীন হচ্ছে জাপান সরকার। আবার নিজ দেশে মরদেহ ফেরত পাঠানো জটিল এবং ব্যয়বহুল। প্রবাসীরা চাইছেন এর দ্রুত সমাধান। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। জাপানে প্রায় 13 কোটি জনসংখ্যার প্রায় 5 লাখ ইসলাম ধর্মাবলম্বী, যা মোট জনসংখ্যার 0.5%। সম্প্রতি যা আরও বেড়েছে। জাপানি নাগরিকদের শতকরা 99 ভাগই মৃতদেহ বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস কিংবা শিন্তো রীতি অনুযায়ী পুড়িয়ে ফেলে। জাপানে মুসলমানদের কবর দেওয়ার জন্য 15টি প্লট রয়েছে, যা পর্যাপ্ত নয়। সরকারের কাছে কবরস্থান তৈরির আবেদন জানানো হলেও এখন পর্যন্ত তেমন কোনো ইতিবাচক সাড়া নেই। সরকারের পক্ষ থেকে মরদেহ নিজ দেশে নিয়ে যাওয়ার জন্য বলা হলেও এই প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। যেহেতু মৃত্যুর পর বেশিরভাগ জাপানি পরিবার তাদের প্রিয়জনদের মরদেহ পুড়িয়ে শেষকৃত্য সম্পন্ন করে, ফলে জাপানের সমাজে কবর দেওয়ার ধারণাটি অপরিচিত ও অস্বস্তিকর। এই সংকট সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপের কথা বলছেন প্রবাসীরা। জাপানের নিয়ম অনুযায়ী নতুন নিয়ম হচ্ছে, বর্তমানে যে নিয়মটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, এটা হলো অধিবাসীদের লাশ কি করবে। এক পক্ষ বলছে যে পুড়িয়ে ফেলার জন্য, আরেক পক্ষ বলতেছে যে লাশগুলো দেশে পাঠানোর জন্য। কোনো মুসলিম মারা গেলে তার লাশ পুড়িয়ে ফেলা কিংবা বিদেশে পাঠিয়ে দেওয়ার, স্বদেশে পাঠিয়ে দেওয়ার যে আলাপটা চলছে, এটা অযৌক্তিক, অনভিপ্রেত, কোনোভাবেই এটা মেনে নেওয়ার মতো না। পৃথিবীর কোনো দেশে এটা নাই।
মুসলিমদের যে বারিয়াল সিস্টেম বা কবরস্থ করার সিস্টেম ইট ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিকম্পোজিং দ্য ডেড বডি অন্য যে কোনো মেথডের তুলনায়। কুরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন। মানুষ মৃত্যুবরণ করার পরও তার সম্মান অব্যাহত থাকে। এই মানুষের সম্মানার্থে তাকে দাফন করা এটা শরীয়তের বিধান এবং মুসলমানদের উপর এটা ফরজে কিফায়া। আগুনের শাস্তি এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আর দুনিয়াতে আর কেউ আগুন দিয়ে কোনো পোকা মাকড় থেকে শুরু করে কাউকে আগুন দিয়ে পোড়ানো যাবে না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। মুসলিম হোক অমুসলিম হোক, নারী পুরুষ, আপনার যে কোনো ধরনের একজন মানুষকে পোড়ানো কোনো অবস্থাতেই ইসলাম অনুমোদন দেয় না, এই জন্য দাফন করতে হয়। তবে জাপান সরকার পরিবেশগত উদ্যোগের কথা বললে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে বিজ্ঞানভিত্তিক সমাধান এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কবরস্থান নির্মাণ করার মত দিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ মামুন, চ্যানেল আই, টোকিও, জাপান। কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনিজুয়েলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সামরিক পদক্ষেপ বন্ধে আলোচনার একটি প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়েছে। বৃহস্পতিবার সিনেটে এই প্রস্তাব পাশ হয়। অবশ্য ট্রাম্প জানিয়েছেন ভেনিজুয়েলায় মার্কিন তদারকি বছরের পর বছর চলতে পারে। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান শুক্তি। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত বিষয়ে আলোচনার একটি প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়েছে। আলোচনার পক্ষে 52 ও বিপক্ষে 47 জন সিনেটর ভোট দিয়েছেন। ট্রাম্পের রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে একাত্ম হয়ে এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে বিশ্ববাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে তারা অনির্দিষ্টকালের জন্য দেশটির তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোর আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরের কথা রয়েছে। সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের পরিচালিত অভিযানে নিহত সামরিক কর্মকর্তাদের প্রতি সম্মান জানিয়েছে ভেনেজুয়েলা। ভাষণে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হামলার প্রতিশোধ হিসেবে কূটনৈতিক পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। নিউ ইয়র্কে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য সাশ্রয়ী ও সার্বজনীন শিশু যত্ন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে অঙ্গরাজ্যটির সরকার। গভর্নর ক্যাথি হোচুলের ঘোষণায় স্বস্তি ফিরেছে হাজারো কর্মজীবী পরিবারে। নিউ ইয়র্ক থেকে সুজন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য জুড়ে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য সাশ্রয়ী ও সর্বজনীন শিশু যত্ন নিশ্চিত করতে এক নজিরবিহীন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোচুল। এই উদ্যোগের লক্ষ্য শিশু যত্নের উচ্চ ব্যয় কমিয়ে কর্মজীবী পরিবারগুলোর চাপ লাঘব করা। কর্মসূচির অংশ হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে অংশীদারিত্বে শহরে 2 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিশু যত্ন পরিষেবা চালু করা হবে। পাশাপাশি বিদ্যমান 3K প্রোগ্রাম আরও সম্প্রসারণ করা হবে। My colleagues in government who are shoulder to shoulder with me as we've worked for many years to bring forth change for families, and I thank them for supporting our investments and our vision. And I know we're also, and can't acknowledge all the electeds, but I have to give home turf advantage to Senator Kevin Parker. Let's give him a round of applause. This is his district. রাজ্য জানিয়েছে 2026 সালেও নিউ ইয়র্ক জুড়ে বিভিন্ন মডেলের মাধ্যমে উচ্চমানের শিশু যত্ন কর্মসূচিতে প্রবেশাধিকার আরও বাড়ানো হবে। And that new day will cast a light across our city. It will be felt by millions of New Yorkers, by Mariah in this room and by so many others across every single part of the city that we call home. It will be felt not only when we make pre-K truly universal, but expand this care to include all 2- and 3-year-olds across this city.
এই উদ্যোগের মাধ্যমে প্রায় 1 লাখ অতিরিক্ত শিশুর জন্য সাশ্রয়ী শিশু যত্ন নিশ্চিত করা হবে। একই সঙ্গে নিউ ইয়র্ক জুড়ে প্রাক কিন্ডারগার্টেন শিক্ষাকে পুরোপুরি সার্বজনীন করতে নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ। Ensuring that every child, regardless of zip code, has access to strong educational foundation. এছাড়া উচ্চমানের শিশু যত্ন বাস্তবায়ন তদারকির জন্য গঠন করা হচ্ছে নতুন শিশু যত্ন ও প্রারম্ভিক শিক্ষা দপ্তর। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। পরে শোক বইয়ে সই করেন নেতাকর্মীরা। ইস্ট লন্ডনের একটি হলে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন। সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর পরিচালনায় মোনাজাত পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন। অনুষ্ঠানে নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে শোক বই খোলা হয়েছে। পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মাহফুজুল হকের উদ্যোগে দূতাবাসে শোক বই খোলা হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও পর্তুগালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কূটনৈতিক প্রতিনিধিরা শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। শোক বইয়ে স্বাক্ষরকালে রাষ্ট্রদূত ডক্টর মাহফুজুল হক, কাউন্সিলর লাইলা মুনতাজেরি দিনা এবং থার্ড সেক্রেটারি ও হেড অফ চ্যান্সেরি এস.এম. গোলাম সারওয়ার বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনায় অবদান, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড স্মরণ করেন। আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নিউ জার্সি রাজ্যে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের মধ্যে বিনামূল্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কার্যক্রম চলে। মানবিক সমাজ গড়ার লক্ষ্যে এই প্রয়াস বলে জানান বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা। কমিউনিটির মানবিক বোধ সম্পন্ন মানুষদের এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বেঙ্গল ক্লাবের উদ্যোগে গৃহহীন ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ কমিউনিটিতে বেশ প্রশংসিত হয়েছে। আটলান্টিক সিটিতে মানবিক সমাজ গড়ে তোলার জন্য আমাদের এই মানবিক উদ্যোগ। মানুষের জন্য এই মন্ত্রে বেঙ্গল ক্লাব এগিয়ে যাবে সর্বদা। গৃহহীনদের মুখে হাসি ফোটানোই বেঙ্গল ক্লাবের উদ্যোগ। এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুড ডেলিভারিতে বাংলাদেশিদের নতুন শ্রমবাজার উন্মোচন হয়েছে। অন্যান্য দেশের তুলনায় কাতারে বাংলাদেশি ডেলিভারি শ্রমিকের সংখ্যা বেশি। কয়েক বছর ধরে ফুড ডেলিভারি বাইক ড্রাইভারদের পাশাপাশি ফুড ডেলিভারি কোম্পানিতে মালিকানাধীন বাংলাদেশিদের নাম শীর্ষে উঠে এসেছে। বাংলাদেশি মালিকানাধীন সরকার ফুড ডেলিভারি সার্ভিস শতভাগ বাংলাদেশি শ্রমিক দ্বারা পরিচালিত। সরকার ফুড ডেলিভারি সার্ভিসেস এর 1 বছর পূর্তি উপলক্ষে কাতারের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলম সরকারের সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন কাতার প্রবাসী ব্যবসায়ী ইসমাইল মিয়া, মোহাম্মদ মিজান সহ অন্যরা। আমি চাই যে আমার এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশে লোক আসুক। আমি শুরুতে বাংলাদেশি লোক দিয়ে শুরু করছি, যে বেকারত্ব এখানে বাংলাদেশে বেশি বেকাররা এখানে আসুক, আসা যারা মোটরসাইকেল চালাতে পারে তাদের এখানে লাইসেন্স নেওয়া হলো মোটামুটি একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কাতারে যারা বেকার আছে, যাদের লাইসেন্স আছে বা বাইক চালাইতে পারে, তারা যারা লাইসেন্স নেওয়ার ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যথেষ্ট পরিমাণে হেল্প করব। বা যাদের লাইসেন্স আছে তাদের জন্য আমাদের আলাদা ফ্যাসিলিটি আছে, তাদের আমরা যাদের লাইসেন্স আছে তার বাইক প্রোভাইড করব। সংবাদ শেষ করব, তবে যাবার আগে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে অনেক হতাহত। ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির হুমকি দিয়ে বিক্ষোভকারীদের নাশকতাকারী বললেন খামেনি। জাপানে ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়ের জন্য বড় সংকট, কবরস্থানের অভাব। প্রবাসীরা চাইছেন দ্রুত সমাধান।
কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক পদক্ষেপ বন্ধে আলোচনার প্রস্তাব সিনেটে পাশ। কারাকাসে মার্কিন তদারকি চলতে পারে বছরের পর বছর। এবং নিউ ইয়র্কে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য সার্বজনীন শিশু যত্ন নিশ্চিত করতে রাজ্য সরকারের উদ্যোগ, হাজারো কর্মজীবী পরিবারের স্বস্তি। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।